একটা ছোট্ট গ্রাম ছিল, নাম কল্যাণপুর। গ্রামের পাশে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল, যেটা সবাই শ্মশান বাড়ি নামে চিনত। কারোর সাহস ছিল না সেই বাড়ির ধারে কাছে যাওয়ার। বলা হতো সন্ধ্যার পর সেখানে নাকি এক ভয়ঙ্কর ভূত ঘোরাফেরা করে। অনেক বছর আগে সেই বাড়িতে এক ধনী পরিবার বাস করত, কিন্তু একদিন অজানা কারণে পুরো পরিবারটি নিখোঁজ হয়ে যায়। কেউ তাদের আর কখনো দেখতে পায়নি। তারপর থেকেই গ্রামে ভূতের ভয় ছড়িয়ে পড়ে। যারা রাতের বেলা সেই বাড়ির সামনে দিয়ে হেঁটে যেত, তারা নাকি বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেত। কেউ কেউ বলতো রাতে ঘরের জানালার মধ্যে লাল চোখের এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একবার গ্রামের দুই বন্ধু, রাহুল আর সমীর, সাহস করে ঠিক করলো তারা সেই শ্মশান বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। এক রাতে তারা দুজন টর্চ লাইট নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির সামনে পৌঁছে তারা দেখলো ভেতরে অদ্ভুত ঠান্ডা বাতাস বইছে, যদিও বাইরে কোনো বাতাস ছিল না। সাহস করে তারা বাড়ির ভেতরে ঢুকলো। দরজাটা ক্রমশ কিচিরমিচির শব্দ করে খুলে গেল। ঘরের ভেতরে ঢুকে তারা দেখল দেওয়ালগুলোতে রক্তের মতো লাল দাগ। হঠাৎ করেই একটা ভয়ঙ্কর চিৎকার তাদের কানে এলো। দুজনেই ঘাড় ঘুরিয়ে দেখল একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। রাহুল আর সমীর ভয় পেয়ে ছুটতে শুরু করলো, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। মহিলাটি তাদের কাছে এসে হাত বাড়িয়ে দিল। রাহুল হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল, আর সমীর চিৎকার করতে করতে দরজায় ধাক্কা মারল। পরের দিন সকালে গ্রামের লোকজন রাহুলকে অজ্ঞান অবস্থায় বাড়ির সামনে পেল, কিন্তু সমীরকে আর খুঁজে পাওয়া গেল না। রাহুল পরে জানালো সে শেষবার দেখেছিল মহিলাটি সমীরকে ধরে টেনে ভেতরে নিয়ে যাচ্ছে। তারপর থেকেই সমীরের কোনো খোঁজ নেই, আর সেই বাড়ির গল্পটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কেউ আর কখনো সেই বাড়ির ধারে যেতে সাহস করে না।